পরিবারের চাহিদা মেটাতে একসময় বাড়ির আঙিনায় চাষ হতো লিচুর। আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন বাণিজ্যিক ভিত্তিতে লিচু চাষ করছেন চাষিরা। প্রত্যাশা অনুযায়ী সাফল্য পাওয়ায় গ্রামের শতভাগ মানুষই এখন লিচু চাষের সঙ্গে জড়িত। শুধু লিচু চাষ করেই ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন এ গ্রামের কয়েক শত মানুষ। গ্রামটি এখন লিচুর গ্রাম হিসেবে পরিচিত। বলছি কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়া লিচুর কথা। এবছর 10 কোটি টাকার লিচু বিক্রির আশা কৃষি বিভাগের। কিশোরগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবিরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া লিচু গ্রাম। এই গ্রামের বাড়ির আঙিনা, মেঠো পথ থেকে কৃষি জমি সবখানে এখন মিষ্টি মধুর গোলাপি রঙের লিচুর দেখা মিলবে। উপজেলার সদর থেকে প্রায় 1.5 কিলোমিটার পূর্ব দিকে এগুলেই এমন দৃশ্য নজরে পড়বে। এই গ্রামের ছোট বড় 200 বাগানের পাশাপাশি বাড়ির আঙিনা ও কাঁচা পাকা সড়কের পাশে শোভা পাচ্ছে শত শত লিচু গাছের সারি। সবুজ পাতার ফাঁকে ঝুলছে থোকায় থোকায় পাকা রঙিন লিচু। কথিত আছে প্রায় 200 বছর আগে এই গ্রামের চীন প্রবাসী এক ব্যক্তি প্রথমে সে দেশ থেকে জাতের লিচুর চারা সংগ্রহ করে নিয়ে আসে। কালক্রমে এমন অসাধারণ জাতের লিচু চাষ ও সুখ্যাতি দেশ জুড়ে ছড়িয়ে পড়ে, আর এই লিচুর জাতীয় মঙ্গলবাড়িয়া নামে পরিচিত হয়ে ওঠে। এই গ্রামটিতে ছোট বড় 7,000-এর অধিক লিচু গাছ আছে। মঙ্গলবাড়িয়া ছাড়াও আশপাশের কুমারপুর, নারান্দি ও হোসেন্দি গ্রামের প্রায় 3,000 পরিবার এখন লিচু চাষের আয়কেই জীবিকা নির্বাহের এবং আত্মকর্মসংস্থানের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। আর মধুমাসে ও লিচু সংগ্রহ করতে গাড়ি হাঁকিয়ে এসে মঙ্গলবাড়িয়া গ্রামে লাইন ধরেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। এছাড়াও পাইকারদের মাধ্যমে দেশের রাজধানী ঢাকা, সিলেট ও চট্টগ্রাম সহ বিদেশে ছড়িয়ে পড়ে লিচু। এবছর প্রতি 100 লিচু আকার বেঁধে বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা। আমার বর্তমান 105টা গাছ আছে। তবে এবারে আবহাওয়া ভালো তাহুনে, তবে কয়েক বছর এবারে লিচু ফলন হয়েছে ভালো। লিচু ফলন বাড়ছে, তবে অন্য সময় 800, 1000 টাকা। তবে এবারে যে রেট করছি একের লিচুটা 600 টাকা উপরের দর। 100 লিচু নিছি, দাম হিসাবে মোটামুটি লিচু অনেক ভালো এবং স্বাদও অন্যরকম, একটু ভিন্ন স্বাদ আর কি। আর বাগান থেকে লিচু কেনার মজাটা একটু আলাদা। হ্যাঁ, আর টাটকা লিচু নগদ যেটা ভাঙিয়ে আনলো আর আমি নিলাম। হ্যাঁ, সবসময় এখান থেকে আসি, প্রতি বছরই আসা হয়। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি এবং দেখে আসছি যে আমাদের পাকুন্দিয়া উপজেলা মঙ্গলবাড়িয়া গ্রামে এরকম লিচু চাষ হয় আর কি। তো মঙ্গলবাড়িয়া গ্রামে লিচু স্বাদটা হচ্ছে ভিন্ন রকম। এখানে সব লিচুগুলো হচ্ছে রসালো হয়, সুস্বাদু হয়, মানুষ খেয়ে তৃপ্তি আসে। এখন লিচু হচ্ছে যে আপনার 600 টাকা সহ লিচুটা। তো আমরা পড়াশোনার প্রতি আমরা একটা আকুল আবেদন জানাবো যেন এই জিনিসটা দেখে রাখুন, সিন্ডিকেট যেন এখানে প্রবেশ না করতে পারে। এবার অন্য সমত লিচু 800, 1200, 1000 বেচতাম, এবার 400 থেকে 500 টাকা এর ভিতরে লিচু দাম থাকবে। কম রাখা হয়েছে, সবসময় মানুষের অতৃপ্তি হয়ে যায় লিচুটা নেওয়ার জন্য। মঙ্গলবারে আশা করে যেন লিচুটা নিয়ে যাইবো, খাইবো সব পরিবার নিয়ে, কিন্তু দামের কারণে অনেক ক্রেতারা ঘুরিয়া যায়। এই কারণে মঙ্গলবারে যে লিচুটা এবার আমরা সবাই মিলে কম দেওয়ার চেষ্টা করতেছি। এবছর 10 কোটি টাকার লিচু বিক্রির পাশাপাশি নিরাপদ ফল উৎপাদনে কৃষকদের সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক সময়ে বৃষ্টিপাত হওয়ার কারণে চলতি বছরে প্রায় 8 থেকে 10 কোটি টাকার লিচু এই অঞ্চল থেকে বিক্রি হবে। আমরা কৃষকদেরকে লিচুর মৌসুম শুরু হওয়ার প্রথম থেকেই আমরা কৃষকদেরকে নিয়ে উঠান বৈঠক এবং তাদেরকে সামগ্রিক সময়ে তারা কি কি কাজ করবে, কিরকম পরিচর্যা করবে, এই ধরনের প্রেসক্রিপশন কৃষকদেরকে আমরা দিয়ে আসছি। কৃষি সম্প্রসারণ বিভাগের সূত্র মতে ভিটামিন সি ও ক্যালসিয়াম যুক্ত পুষ্টিমান সম্পন্ন এই জাতের লিচুর কলমজাত চারা এখন মঙ্গলবাড়িয়া লিচুর জাত হিসেবে আশপাশের এলাকা সহ সারা দেশে ছড়িয়ে পড়েছে।